হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তনিমা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি খুবই সুন্দর একটা ফাল্গুন আই লুক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি W7 এর এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি আমার বেসটাকে কমপ্লিট করব। এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ভালো, আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। এটা আমি একদম 100% রিকমেন্ড করব, কারণ এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন আর আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি। তো এভাবে আমি একটা ছোট ব্রাশ দিয়ে আমার আইয়ের উপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। চাইলে আপনারা কনসিলারও দিয়ে নিতে পারেন, সেটাও ভালো হবে। আমার আইব্রোটা আমি আগেই করে রেখেছি, কারণ এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, এই জন্য আমি এটাকে আগেই করে রাখলাম। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে পাবেন এরকম আই লুকে, সেখানে আপনারা আইব্রো টিউটোরিয়ালটাও পেয়ে যাবেন, খুব ইজিলি আইব্রো লুকটা করতে পারবেন। এরপর আমি একটু পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছিলাম। আজকে যেহেতু আমি ফাল্গুন উপলক্ষে একটা আই লুক ক্রিয়েট করবো, এর জন্য আমি এই রিভলিউশনের আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। আর এইটাতে এত সুন্দর সুন্দর কালার আছে যে দেখলেই একদম মনটা ভরে যায়, এত সুন্দর কালারফুল এটা। যেহেতু ফাল্গুন উপলক্ষে আমি আই লুকটা ক্রিয়েট করবো, এই জন্য তো একটু আইটাকে কালারফুল হতে হবে, তাই না? তো এখান থেকে আমি অনেকগুলো কালার ইউজ করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই ইজিলি আপনারা এই লুকটা ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্টে আমি ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারটা এত সুন্দরভাবে আমার আইয়ে বসে যাচ্ছিল, কি বলবো। আপনারা অবশ্যই এই প্যালেটটা ইউজ করার ট্রাই করবেন। তো ফার্স্টে আমি কর্নারের দিকটাতে আই শ্যাডোটা দিচ্ছিলাম, মানে ইয়েলো কালারের যেটা, ওইটা খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। আর দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা এটা একটু ঝেড়ে নেবেন, তাহলে এক্সট্রা যে আই শ্যাডোটা আছে ওইটা পড়ে যাবে, না হলে কিন্তু চোখের নিচে এবং পুরো মুখে আপনার আই শ্যাডোটা ছিটে যাবে। তো তারপরে আমি অরেঞ্জ কালারটা নিলাম, আর এরপরে আমি অরেঞ্জ কালারটাই অ্যাপ্লাই করব, মানে ইয়েলোটার পরে অল্প একটুখানি জায়গাতে। তো এইভাবেই খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে কিন্তু জিনিসটা ভালো আসবে না, এদিক ওইদিকে ছড়িয়ে গেলে ভালো লাগবে না। আর ফাল্গুনের ড্রেসে তো ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড এই টাইপের কালারই থাকে। পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারটা এখন আমি ওই দুইটা কালারের পরে অ্যাপ্লাই করব। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এইভাবে আমি খুব সাবধানে অল্প একটু জায়গা জুড়ে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছিলাম। এটা কিন্তু বেশি ছড়িয়ে ছড়িয়ে আপনার অ্যাপ্লাই করা যাবে না। এরপর আমি ব্লু কালারটা নিয়ে নিয়েছি, মানে এই ব্লুটা কিন্তু ওই রকম ডিপ ব্লু না, কারণ এটা আপনি পিঙ্কের পরে দিলেই ব্লুটা একটু ডিপ কালার হয়ে যায়। তো ব্লুটা খুব অল্প পরিমাণে নিয়ে আমি হালকা হালকা করে লাগাচ্ছিলাম। আর এটা ক্যামেরাতে হয়তো অনেক ডিপ কালার মনে হচ্ছে, বাট এটা কিন্তু মানে বাস্তবে অত ডিপ কালার ছিল না, লাইট কালার ছিল, মানে দেখতে ওই রকম লাগছিল না, একটু হালকা কালার মনে হচ্ছিল। তো এই আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে, আমি দুইটা কর্নারেই দিয়ে নিয়েছি। এবার আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম, মানে ওই যে লাইট প্যারট গ্রিন যেটা, সেটা নিয়ে নিয়েছি। আর সেটা আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব আস্তে আস্তে করে, একদম তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এভাবে দুইটা চোখেই দিলাম। তারপরে আমি একটু টেকনিক অ্যাপ্লাই করে আমার আই লুকটাকে শার্প করে নিলাম, মানে একটু কনসিলার দিয়ে। এরপরে আমি একটি আইলাইনার নিয়ে নিয়েছি, আর এই আইলাইনারটা দিয়ে আমি সুন্দর করে আমার আই লাইনটা করে নেব। আর আইলাইনারের উপরে কিন্তু আপনার সব মেকআপটাই ডিপেন্ড করছে, এইটা কিন্তু ফুল লুকটাকে ফুটিয়ে তুলবে। তো আমার আইলাইনার দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে এক চোখে, এরপরে আমি অন্য চোখে অ্যাপ্লাই করব। আর একটু উইংসটা একটু বড় রাখার ট্রাই করবেন, মানে একদম ওই যে ব্লু কালার যেটা দিয়েছেন ওইটা বরাবর রাখার ট্রাই করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে জিনিসটা।
এরপরে আমি আমার মোস্ট ফেভারিট মাস্কারাটা ইউজ করবো। আর এইটার যে ভলিউম মানে কি বলবো পুরাই ফেক ল্যাশের মতো লাগে দেখতে। তো এটা আপনারা অবশ্যই 2-3 কোট ইউজ করবেন, তাহলে একদম ন্যাচারালি ভালো লাগবে দেখতে, কোনো ফেক টেক মনে হবে না। আমার এই আই লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিতে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু আমার আরও আই লুকের ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এছাড়াও কিন্তু আমি অনেক ভ্লগও আপলোড করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।